পোশাক খুব সাধারণ একটা শব্দ, তাই না? মানব সভ্যতার শুরু থেকে শীত, রোদ আর বৃষ্টি থেকে শরীরকে বাঁচানোর জন্য মানুষ যা গায়ে জড়িয়েছে সাধারণ দৃষ্টিতে সেটাই পোশাক। কিন্তু একটু গভীরভাবে মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভেবে দেখুন তো, আজকের পৃথিবীতে এই পোশাক কি শুধুই কয়েক টুকরো সুতার বুনন, নাকি এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক, সামাজিক এবং রাজনৈতিক হাতিয়ার? আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি নোংরামি, পলিটিক্স এবং মনস্তাত্ত্বিক বিভ্রম তৈরি করা হয়েছে, আর তা হলো ইসলামে পোশাকের বিধান। আমাদের মস্তিষ্কে ছোটবেলা থেকে একটি প্রোগ্রামিং খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ধর্মের একটি নির্দিষ্ট ইউনিফর্ম আছে। আমরা ধরে নিয়েছি একজন মানুষকে ধার্মিক হতে হলে তাকে নির্দিষ্ট কোনো দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বা নির্দিষ্ট কোনো সংস্কৃতির পোশাক পরতে হবে। কিন্তু রুট সত্যটা কি জানেন? পবিত্র কোরআন মানবজাতিকে কোনো নির্দিষ্ট ইউনিফর্ম বা ডিজাইনের পোশাক চাপিয়ে দেয়নি। কোরআন কোনো ফ্যাশন ক্যাটালগ নয়। আরবের মানুষেরা মরুভূমির চরম আবহাওয়া থেকে বাঁচতে, ধুলোবালি থেকে রক্ষা পেতে যে ধরনের আলখাল্লা বা পোশাক পরত, তৎকালীন আবু জাহেল বা আবু লাহাবও ঠিক একই পোশাক পরত। পোশাকটা ছিল তাদের ভৌগোলিক এবং কালচারাল পরিচয়, কোরআনের কোনো নির্দিষ্ট ঐশী বিধান নয়। কোরআন যখন পোশাক নিয়ে কথা বলেছে তখন সে কোনো সুতার মাপ, রং বা ডিজাইনের কথা বলেনি। কোরআন কথা বলেছে পোশাকের দর্শন এবং মনস্তত্ত্ব নিয়ে। কিন্তু ট্র্যাজেডি হলো, কোরআনের এই নিখুঁত এবং ভারসাম্যপূর্ণ দর্শনকে আমরা তিনটি চরমপন্থী গোঁড়ামির হাতে তুলে দিয়েছি। প্রথম গোঁড়ামিটি হলো প্রচলিত মোল্লাতন্ত্র, যা পোশাকের নামে চাপিয়ে দিয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি আর অমানবিক শেকল। দ্বিতীয় গোঁড়ামিটি হলো আধুনিক আহলে কোরআন বা সুফিবাদ দাবিদারদের অতি আধ্যাত্মিকতা, যা পোশাকের শারীরিক বিধানকে এড়িয়ে গিয়ে একে শুধুই একটি কাল্পনিক এবং আত্মিক বিষয়ে পরিণত করেছে। আর তৃতীয় গোঁড়ামিটি হলো পশ্চিমা পুঁজিবাদ বা ক্যাপিটালিজম, যারা স্বাধীনতার নাম দিয়ে মানুষের শরীরকে পরিণত করেছে বাজারের সস্তা পণ্যে। ভাই বোনেরা, আজকের এই লেকচারে আমরা এই তিনটি গোঁড়ামির শেকল ধরে টান দেব। আমরা মনস্তত্ত্ব এবং লজিকের টেবিলে এদের ব্যবচ্ছেদ করব এবং দেখব এই তিনটি চরমপন্থার গোলকধাঁধার মাঝে কোরআন আসলে তার ভারসাম্যপূর্ণ বিধান নিয়ে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আসুন লেকচারের এই পর্যায়ে আমরা প্রথম গোঁড়ামিটির মুখোমুখি হই, প্রচলিত মোল্লাতন্ত্র এবং তাদের তৈরি করা সাংস্কৃতিক শেকল। স্রষ্টা মানবজাতিকে দিয়েছিলেন শালীনতার একটি উন্মুক্ত, ইউনিভার্সাল এবং ফ্লেক্সিবল গাইডলাইন। আপনি বরফের দেশে থাকুন বা মরুভূমিতে, ইউরোপে থাকুন বা এশিয়ায়, আপনার রুচি, আপনার আবহাওয়া এবং আপনার ভৌগোলিক অবস্থার সাথে মানানসই একটি শালীন পোশাক পরার স্বাধীনতা আপনার ছিল। এটা ছিল কোরআনের সৌন্দর্য। কিন্তু প্রচলিত ধর্মীয় সমাজ বা মোল্লাতন্ত্র এই গাইডলাইনকে একটি দম বন্ধ করা খাঁচায় পরিণত করেছে। তারা হাজার বছর আগের আরবের একটি নির্দিষ্ট ভৌগোলিক সংস্কৃতিকে আল্লাহর বিধান বলে চালিয়ে দিয়েছে পুরো পৃথিবীর উপর। আপনাকে বোঝানো হয়েছে ধর্মের মানেই হলো কালো বোরকা, চোখের সামনে জালের মতো পর্দা, দাড়ি আর নির্দিষ্ট সাইজের জুব্বা বা আলখাল্লা। আপনি যদি এই ইউনিফর্ম না পরেন তবে সমাজের চোখে আপনি ধার্মিক নন। কোরআন যেখানে নারী পুরুষ উভয়কেই শালীনতা এবং দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছিল, সেখানে আমাদের সমাজ পুরো শালীনতার দায়ভারটা অত্যন্ত সুকৌশলে শুধু নারীর শরীরের উপর চাপিয়ে দিয়েছে। পবিত্র কোরআনের সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই ও ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণ না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। একটু লজিক দিয়ে চিন্তা করুন। কোরআনের সূরা নূরের ৩১ নম্বর আয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে তারা যেন তাদের বক্ষদেশ খিমার দ্বারা আবৃত করে। এই নির্দেশটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। বক্ষদেশ বা সংবেদনশীল অঙ্গগুলো ঢেকে রাখা। কোরআন এখানে নারীকে সমাজ থেকে লুকিয়ে ফেলতে বলেনি, বরং তাকে সমাজের সামনে একটি শালীন এবং মর্যাদাপূর্ণ পরিচয় উপস্থাপন করতে বলেছে। কিন্তু মোল্লা সমাজ এর সাথে সাথে শত বছরের মন গড়া ফতোয়া জুড়ে দিয়ে কি করেছে? তারা নারীর মুখ, নারীর হাত,
পা, এমনকি নারীর কণ্ঠস্বরকেও, পুরো আপাতমস্তককেও আওরাত বা গোপনীয় বানিয়ে ফেলেছে। তারা শালীনতাকে পরিণত করেছে বন্দি দশায়। একটু সাইকোলজিক্যালি অ্যানালাইজ করুন, এগুলো কি সত্যিই আল্লাহর বিধান, নাকি এগুলো পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া কন্ট্রোল মেকানিজম বা নিয়ন্ত্রণের হাতিয়ার? যখন আপনি কোরআনের মূল নির্দেশের বাইরে গিয়ে একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে মুড়িয়ে দেন যাতে সমাজে তার অস্তিত্বই বিলীন হয়ে যায়, তখন আপনি আসলে আল্লাহর বিধান পালন করছেন না, আপনি একটি নির্দিষ্ট কালচারের গোড়ামির দাসত্ব করছেন। আল্লাহ মানুষকে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। কোরআন বলেছে স্বাধীনতা বজায় রাখতে, কিন্তু স্বাধীনতার নামে কোনো মানুষকে বস্তায়বন্দি করে তার আইডেন্টিটি বা পরিচয় মুছে ফেলতে বলেনি। এই প্রথম গোঁড়ামিটি ধর্মের নামে সমাজে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করেছে। এই গোঁড়ামির কারণে পোশাক হয়ে উঠেছে মানুষকে বিচার করার, মানুষকে ছোট করার এবং নিজেদের পবিত্র দাবি করার একমাত্র মাপকাঠি। তারা কোরআনের পর্দা বা আড়ালকে আক্ষরিক অর্থে জেলের কয়েদখানায় পরিণত করেছে এবং এই সাংস্কৃতিক অগ্রাসনকেই ধর্ম বলে গিলিয়েছে সাধারণ মানুষকে। এর ফলাফল কি হয়েছে? মানুষ ধর্মের এই দম বন্ধ করা অযৌক্তিক রূপ দেখে ভেতর থেকে বিদ্রোহী হয়ে উঠেছে, না হয় সমাজকে দেখানোর জন্য এক চরম ভণ্ডামিতে লিপ্ত হয়েছে, অথবা স্রষ্টার প্রতি সকল ভরসা হারিয়ে নাস্তিকে পরিণত হয়েছে। তারা ভুলে গেছে যে স্রষ্টা মানুষের পোশাকের দৈর্ঘ্য মাপেন না, তিনি মাপেন মানুষের মস্তিষ্কের শালীনতা আর তাকওয়া। কিন্তু এই মোল্লাতন্ত্র তাকওয়ার মতো একটি গভীর মনস্তাত্ত্বিক বিষয়কে কয়েক গজ কাপড়ের ফিতায় বন্দী করে ফেলেছে। এবার আসুন মুদ্রার ঠিক উল্টো পিঠে। প্রথম গোঁড়ামির অর্থাৎ মোল্লাতন্ত্রের সেই দম বন্ধ করা খাঁচার চরম রিয়াকশন বা প্রতিক্রিয়া হিসেবে সমাজে আরেকটা অদ্ভুত কিন্তু ভয়ানক চরমপন্থার জন্ম হয়েছে। এই চরমপন্থাটি প্রথমটির চেয়েও বেশি সূক্ষ্ম এবং প্রতারণাপূর্ণ। কিছু দল যারা নিজেদের অত্যন্ত আধুনিক বা আহলে কোরআন বা সুফিবাদ বা লালনপন্থী বলে দাবি করে থাকে, তারা কোরআনের পোশাকের বিধানকে পুরোপুরি এক অ্যাবস্ট্রাক্ট, কাল্পনিক এবং অতি আধ্যাত্মিক দর্শনে পরিণত করেছে। তারা প্রথম গোঁড়ামির শেকল ভাঙতে গিয়ে কোরআনের ফিজিক্যাল বা বাস্তব বিধানকেই অস্বীকার করে বসেছে। আল্লাহ যখন সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে বলছেন, হে বনি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্য স্বরূপ, আর তাকওয়ার পোশাক তা উত্তম। এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে। তারা সূরা আরাফের এই ২৬ নম্বর আয়াতের লিবাসুত তাকওয়া বা তাকওয়ার পোশাকের কথা টেনে এনে একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক গোলকধাঁধা তৈরি করেছে। তাদের দাবি হলো পোশাক মানে শুধুই আত্মার পবিত্রতা। শরীর কিভাবে ঢেকে রাখলাম, শরীর কতটুকু উন্মুক্ত থাকলো সেটা কোনো বিষয়ই নয়। তাদের মতে কোরআনে খিমার, বক্ষদেশ আবৃত করার কাপড় বা জিলবাবের মতো শব্দগুলো দিয়ে নাকি ফিজিক্যাল বা শারীরিক কোনো কাপড়ের কথা বলা হয়নি, বলা হয়েছে শুধুই আত্মিক পর্দার কথা। একটু গভীরভাবে এই ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক ভণ্ডামিটা লক্ষ্য করুন। এটি আসলে নিজেদের ভেতরের নবস বা প্রবৃত্তির আকাঙ্ক্ষাকে জাস্টিফাই করার একটি আধুনিক কৌশল ছাড়া আর কিছুই নয়। কোরআন কোনো রূপকথার বই নয় যে এর সবকিছু কেবল রূপক বা মেটাফরিক্যাল অর্থ বের করতে হবে। কোরআন নাজিল হয়েছে রক্ত মাংসের মানুষের জন্য, ফিজিক্যাল বা বাস্তব পৃথিবীর জন্য। এটি একটি প্র্যাকটিক্যাল কোড অফ লাইফ। যখন কোরআন বক্ষদেশ আবৃত করার কথা বলে তখন সে একটি বাস্তব কাপড়ের কথাই বলে। যখন কোরআন দৃষ্টি সংযত করার কথা বলে তখন আত্মিক এবং বাস্তব চোখের কথা দুদিকের ভারসাম্য করে বলে। তাকওয়ার পোশাক মানে এই নয় যে আপনি ফিজিক্যাল বা বাহ্যিক শালীনতাকে অস্বীকার করে প্রায় নগ্ন হয়ে রাস্তায় বের হবেন আর বড় গলায় বলবেন, আমার মন পরিষ্কার, আমার আত্মায় তাকওয়ার পোশাক আছে। মনস্তত্ত্বের ভাষায় এটি চরম আত্মপ্রতারণা। আপনার শরীর যদি সমাজে শালীনতার সীমারেখা অতিক্রম করে তবে আপনার ওই তথাকথিত পরিষ্কার মন আসলে এক ধরনের হিপোক্রেসি বা ভণ্ডামি। এই অতি আধ্যাত্মিকতাবাদীরা ভুলে যায় যে মানুষ কেবল আত্মা নয়, মানুষের একটি শরীরও আছে, আর সমাজের ভারসাম্য এই শরীরের বাহ্যিক শালীনতার উপরও গভীরভাবে নির্ভরশীল। তারা তাকওয়ার দোহাই দিয়ে কোরআনের স্পষ্ট শারীরিক বিধানগুলোকে বাতিল করে দেয় আর মানুষকে ঠেলে দেয় এক অদ্ভুত কনফিউশন বা গোলকধাঁধায়। আপনি যখন ফিজিক্যাল শালীনতার কোনো বাস্তব মাপকাঠি রাখবেন না, যখন সবকিছুকেই আত্মার ব্যাপার বলে উড়িয়ে দেবেন, তখন সমাজ তার ব্যালেন্স হারাবে। আর ঠিক এই শূন্যতার সুযোগটাই নেই আমাদের তৃতীয় গোঁড়ামি। যখন মানুষ এই অতি আধ্যাত্মিকতার গোলকধাঁধায় পড়ে শারীরিক শালীনতার কনসেপ্ট হারিয়ে ফেলে তখন তারা খুব সহজেই পুঁজিবাদের বা ক্যাপিটালিজমের সবচেয়ে বড় ফাঁদে পা দেয়। আমরা প্রথম গোঁড়ামিতে দেখলাম মোল্লাতন্ত্রের চাপিয়ে দেওয়া দম বন্ধ করা শেকল। দ্বিতীয় গোঁড়ামিতে দেখলাম অতি আধ্যাত্মিকতার নামে শারীরিক শালীনতাকে অস্বীকার করার বুদ্ধিবৃত্তিক ভণ্ডামি। আর এই দুই গোঁড়ামির চরম শূন্যতার সুযোগ নিয়ে স্টেজে প্রবেশ করে আমাদের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদ, পশ্চিমা পুঁজিবাদ বা
ক্যাপিটালিজম। আধুনিক লিবারেল সমাজ এবং ক্যাপিটালিজম আপনাকে একটি খুব আকর্ষণীয় স্লোগান শেখায়। তারা আপনার মগজকে পুশ করে, তোমার শরীর তোমার অধিকার, তুমি যতটুকু পারো এক্সপোজ করো, এটাই তোমার প্রকৃত স্বাধীনতা। প্রথম দর্শনে মোল্লাতন্ত্রের খাঁচায় বন্দী থাকা একটা মানুষের কাছে এই কথাটাকে মুক্তির মন্ত্র বলে মনে হতে পারে, কিন্তু একটু থমকে দাঁড়ান। সাইকোলজিক্যালি এবং জিওপলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে অ্যানালাইজ করুন। এটা কি আসলেই স্বাধীনতা, নাকি এটা পুঁজিবাদের তৈরি করা ইতিহাসের সবচেয়ে বড় এবং সূক্ষ্ম দাসত্ব? ক্যাপিটালিজম মানুষের শরীরকে, বিশেষ করে নারীর শরীরকে একটি প্রোডাক্ট বা পণ্যে পরিণত করেছে। তারা আপনাকে বোঝায় যে আপনি যত বেশি খোলামেলা হবেন, আপনি তত বেশি আধুনিক বা প্রগতিশীল। কিন্তু পর্দার আড়ালের সত্যটা কি? সত্যটা হলো মাল্টি-বিলিয়ন ডলারের ফ্যাশন ইন্ডাস্ট্রি, কসমেটিক্স কোম্পানি আর মিডিয়া মোগলরা আপনার শরীরকে বিক্রি করে টাকা কামাচ্ছে। ভিউ বাড়ানোর জন্য সাবান থেকে শুরু করে গাড়ির বিজ্ঞাপন বিক্রির জন্য মানুষের নগ্নতাকে, মানুষের শরীরকে গ্ল্যামারাইজ করা হচ্ছে। আপনি ভাবছেন আপনি স্বাধীনভাবে পোশাক পরছেন, আপনি মোল্লাদের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, কিন্তু চরম রুট সত্যটা হলো আপনি একটি শেকল থেকে বেরিয়ে এসে আরেকটি শেকল গলায় পড়েছেন। আপনি একটা সস্তা পণ্যে পরিণত হয়েছেন। তারা আপনার শরীরকে বাজারের বিলবোর্ডে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে ঝুলিয়ে রাখছে, আর আপনি ভাবছেন আপনি মুক্ত। ক্যাপিটালিজম চায় না আপনি আপনার মেধা বা আপনার ব্যক্তিত্ব দিয়ে পরিচিত হন, কারণ মেধা বিক্রি করে তাদের পকেট ভারী হবে না। তারা চায় আপনার শরীরটাই আপনার একমাত্র আইডেন্টিটি বা পরিচয় হয়ে উঠুক। কারণ শরীরকে খুব সহজেই একটা কনজিউমার প্রোডাক্ট হিসেবে মার্কেটে বিক্রি করা যায়। যখন আপনি আধুনিকতার নামে স্বাধীনতার সমস্ত সীমানা ভেঙে ফেলেন, তখন আপনি আসলে স্বাধীন হন না, আপনি বাজারের ট্রেন্ডের দাসে পরিণত হন, আপনি পুঁজিবাদের নির্দেশে চলেন। এই তৃতীয় কুড়ামিটি মানুষের আত্মমর্যাদাকে, অর্থাৎ ডিগনিটিকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে, কারণ এটি মানুষকে বিশ্বাস করিয়েছে যে তার শরীরের প্রদর্শনেই তার সবচেয়ে বড় স্বাধীনতা। কিন্তু যে স্বাধীনতা একজন মানুষকে নিলামে ওঠা পণ্যের মতো সস্তা করে দেয়, মনস্তত্ত্বের ভাষায় তাকে স্বাধীনতা বলে না, তাকে বলে মানসিক পতিতাবৃত্তি। এই তিনটা চরমপন্থায় মানুষকে তার আসল ফিতরত বা স্বভাব থেকে দূরে সরিয়ে নিয়েছে। মোল্লারা মানুষকে বস্তায় বন্দি করে তাদের অধিকার কেড়ে নিয়েছে, অতি আধ্যাত্মিকরা রূপকথার বুলি আউড়ে মানুষকে বিভ্রান্ত করেছে, আর পুঁজিবাদ মানুষকে বাজারের সস্তা পণ্যে পরিণত করেছে। তাহলে এই তিনমুখী গোলকধাঁধার সমাধান কি? স্রষ্টার বিধান আসলে কোথায়? আমরা তিনটি গোড়ামির ব্যবচ্ছেদ করলাম, কিন্তু লেকচারের মূল এবং সবচেয়ে গভীর অংশে, অর্থাৎ কোরআনের বিধানে যাওয়ার আগে আমাদের দেখতে হবে বাস্তব পৃথিবীতে আমাদের এই আধুনিক সমাজে এই তিনটা গোড়ামি ঠিক কতটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রথম গোড়ামি অর্থাৎ মোল্লাতন্ত্রের সেই শেকল সমাজকে কি দিয়েছে? সমাজকে দিয়েছে চরম হিপোক্রেসি বা ভণ্ডামি। যখন আপনি জোর করে ভয় দেখিয়ে মানুষকে বস্তায় বন্দি করেন, তখন তার ভেতরের স্বাভাবিক প্রবৃত্তিগুলো মরে যায় না, বরং সেগুলো বিকৃত রূপ ধারণ করে। বাইরে তারা চরম ধার্মিকতার মুখোশ পরে থাকে, আর পর্দার আড়ালে তারা সবচেয়ে বেশি নোংরামিতে লিপ্ত হয়। কারণ ভয় দিয়ে কখনো সুস্থ মনস্তত্ত্ব তৈরি করা যায় না। এর সবথেকে বড় উদাহরণ আপনার বিভিন্ন মাদ্রাসায় দেখেছেন। আর দ্বিতীয় গোড়ামি, ওই অতি আধ্যাত্মিকতাবাদীরা সমাজকে বানিয়েছে আত্মপ্রবঞ্চক বা সেলফ ডিলুশনাল। তারা ফিজিক্যাল শালীনতাকে অস্বীকার করে সমাজে এমন এক শূন্যতা তৈরি করেছে, যার উপর ভর করে এই শতাব্দীর সবচেয়ে বড় দানবটি আমাদের ঘরে ঢুকে পড়েছে। আর সেই দানবটা হলো আমাদের তৃতীয় গোড়ামি, পুঁজিবাদ বা স্বাধীনতার নামে নগ্নতার গ্ল্যামারাইজেশন। আসুন খুব রুটভাবে এর মনস্তাত্ত্বিক কুফলগুলোর দিকে তাকাই। আজকের সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকের অ্যালগরিদমের দিকে তাকান। এগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে? এগুলো ডিজাইন করা হয়েছে আপনার সবচেয়ে আদিম প্রবৃত্তিকে, আপনার নবসকে টার্গেট করে। স্বাধীনতার নামে তারা সমাজকে একটি হাইপার সেক্সুয়ালাইজড বা অতি যৌন আবেদনময়ী কসাইখানায় পরিণত করেছে। এর প্রথম শিকার হচ্ছে আমাদের সম্পর্কগুলো, আমাদের ভালোবাসা। আজ থেকে কয়েক দশক আগেও একটা মানুষের জীবনে অপশন ছিল সীমিত। একজন আরেকজনকে ভালোবাসলে সেখানে একনিষ্ঠতা বা লয়ালিটি ছিল। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আপনার চোখের সামনে ভেসে উঠছে হাজারো পারফেক্ট শরীর, হাজারো অপশন। পুঁজিবাদের এই নগ্নতার প্রদর্শনী আপনার ব্রেইনে ইলুশন বা বিভ্রম তৈরি করছে যে তোমার জন্য আরো বেটার কিছু অপেক্ষা করছে। মনস্তত্ত্বের ভাষায় একে বলে প্যারাডক্স অফ চয়েস। যখন আপনার সামনে মাল্টিপল অপশন বা অসংখ্য সেক্সুয়াল অপরচুনিটি থাকে, তখন আপনি কোনো নির্দিষ্ট মানুষের প্রতি একটি নির্দিষ্ট সম্পর্কে স্থির থাকতে পারেন না। আপনার মস্তিষ্ক সবসময় নতুন কিছু খোঁজে। ফলে কি হচ্ছে? বিয়ে বা গভীর ভালোবাসার মতো কমিটমেন্ট আজ মানুষের কাছে জেলখানার মতো মনে হচ্ছে। একটা মানুষের মধ্যে নিজের তৃপ্তি বা ভালোবাসাকে আটকে রাখা আজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সমাজ থেকে ট্রাস্ট বা বিশ্বাস শব্দটাই মুছে যাচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ প্রভাবটা পড়ছে কাদের উপর জানেন? পুরুষদের মনস্তত্ত্ব বা তাদের বায়োলজির উপর। স্রষ্টা পুরুষের মনস্তত্ত্বকে তৈরি করেছিলেন ভিজুয়াল বা দর্শন নির্ভর করে, কিন্তু এই তৃতীয় গোঁড়ামি পুরুষদের চোখের সামনে সারাদিন এত সস্তা নগ্নতা আর উত্তেজক উপাদান ছড়ে দিচ্ছে যে পুরুষদের মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। স্ক্রিনের ওই ফ্যান্টাসি বা অবাস্তব শরীরগুলো দেখতে দেখতে একজন পুরুষের ব্রেন এতটাই ওভার সিমুলেটেড বা অতি উত্তেজিত হয়ে পড়ছে যে বাস্তব জীবনে সে তার স্বাভাবিক সক্ষমতা বা যৌবন শক্তি হারিয়ে ফেলছে। হ্যাঁ ভাই ও বোনেরা, রুড হলেও সত্য, আজকের প্রজন্মের একটা বড় অংশ মানসিকভাবে এবং শারীরিকভাবে নপুংসক হয়ে যাচ্ছে, কারণ স্ক্রিনের ওই সস্তা নগ্নতা তাদের ভেতরের আসল এনার্জি, তাদের আসল পটেনশিয়ালকে শুষে নিচ্ছে। যে পুরুষ তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার ভেতরের শক্তিকেও ধরে রাখতে পারে না। পুঁজিবাদের এই ফাঁদ অত্যন্ত সুকৌশলে পুরুষদের দুর্বল, হতাশ এবং মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে, যাতে তারা কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, শুধু স্ক্রিনের সামনে বসে বসে নিজেদের জীবন ধ্বংস করে। স্বাধীনতার নামে এই নগ্নতা সমাজকে মুক্তি দেয়নি, বরং সমাজ থেকে ভালোবাসা, সুস্থ মনস্তত্ত্ব এবং মানুষের আসল প্রাণশক্তিকে চিরতরে খুন করেছে। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা পোশাকের বিধান নিয়ে 3 গোঁড়ামির কথা বললাম, কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? এই যে এত নিয়ম, এত ফতোয়া, এত শেকল, এগুলোর নিশানা কে? এই সবগুলোর টার্গেট পয়েন্ট হলো সমাজের একটি মাত্র শ্রেণী, নারী। আজকে আমরা সমাজের সেই হিপোক্রেসি বা ভণ্ডামির মুখোশটা খুলব, যে মুখোশটা পরে পুরুষতান্ত্রিক সমাজ অত্যন্ত সুকৌশলে ধর্মের নামে তাদের নিজেদের বিকৃত মনস্তত্ত্বের দায়ভার সম্পূর্ণভাবে নারীদের উপর চাপিয়ে দিয়েছে। কোরআনের পাতা উল্টে দেখুন, আল্লাহ যখন স্বাধীনতার বিধান দিচ্ছেন তিনি সূরা নূরের 30 নম্বর আয়াতে সবার আগে কাকে নির্দেশ দিচ্ছেন? সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। অর্থাৎ সূরা নূরের 30 নম্বর আয়াতে সবার আগে আল্লাহ নির্দেশ দিচ্ছেন পুরুষকে। আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এর ঠিক পরের আয়াতে অর্থাৎ 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের স্বাধীনতার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের মোল্লা সমাজ এবং পুরুষতান্ত্রিক সিস্টেম কি করলো? তারা অত্যন্ত সুকৌশলে 30 নম্বর আয়াতটাকে অর্থাৎ পুরুষের দৃষ্টি সংযত রাখার বিধানটাকে কার্পেটের নিচে লুকিয়ে ফেললো, আর 31 নম্বর আয়াতটাকে ভুলিয়ে ফাঁপিয়ে তার সাথে শত শত মন গড়া ফতোয়া জুড়ে দিয়ে নারীর জন্য একটা শ্বাসরুদ্ধকর কয়েদখানা তৈরি করলো। কেন? এর পিছনের সাইকোলজিটা কি? এর পিছনের সাইকোলজিটা হলো পুরুষের চরম ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা এবং নিজেদের ভেতরের পশুত্বকে কন্ট্রোল করতে না পারার ব্যর্থতা। মনস্তত্ত্বের ভাষায় একে বলে সাইকোলজিক্যাল প্রজেকশন। যখন একজন পুরুষ তার নিজের নফস বা লালসাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তার চোখ রাস্তার প্রতিটি নারীর শরীরের দিকে ক্ষুধার্ত কুকুরের মতো ঘুরে বেড়ায়। তখন সে নিজেরই জঘন্য দুর্বলতার দায়ভার নিজের কাঁধে নিতে চায় না। সে তখন ভিকটিম ব্লেমিং শুরু করে। সে বলে, আমি তো ঠিকই ছিলাম, ওই মেয়েটার পোশাক ঠিক ছিল না বলে আমার নফস খারাপ হয়েছে। আচ্ছা, একটু ভেবে দেখুন, এর চেয়ে বড় ঠুনকু পুরুষত্ব আর কি হতে পারে? যে পুরুষ তার নিজের চোখের পেশিকে, নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারে না, সে তার নিজের অক্ষমতা ঢাকতে সমাজকে ফতোয়া দেয়, মেয়েদেরকে কালো বস্তায় ভরে রাখো যাতে আমার চোখ সেদিকে না যায়। চিন্তা করে দেখেছেন? প্রথম গোঁড়ামিটি অর্থাৎ মোল্লাতন্ত্রের ফতোয়াগুলো কারা লিখেছে? সব পুরুষরা। 1000 বছর ধরে তারা ধর্মের ব্যাখ্যা করেছে সম্পূর্ণ পুরুষতান্ত্রিক চশমা দিয়ে। তারা ফতোয়া দিয়েছে নারীর কণ্ঠস্বর ও পর্দা। কেন জানেন? কারণ একজন নারী যখন কথা বলে সে তার মেধার পরিচয় দেয়, সে তার অধিকারের কথা বলে। আর একটা পুরুষতান্ত্রিক সমাজ কখনোই চায় না একজন নারী মাথা উঁচু করে কথা বলুক। তাই তারা ধর্মের দোহাই দিয়ে নারীর অস্তিত্বকেই আওরাত বা গোপনীয় বানিয়ে দিয়েছে। তারা বোঝাতে চেয়েছে ধর্ম পালনের পুরো কন্ট্রাক্ট বা চুক্তিটা যেন শুধু নারীর সাথে হয়েছে। পুরুষরা রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা নারীদের দিকে তাকিয়ে থাকবে, টি শার্ট আর জিন্স পরে বা সেন্ট্রো গেঞ্জি পরে বা শর্ট প্যান্ট পরে নিজেদের শরীর প্রদর্শন করে বেড়াবে। আর ধর্মের সব বিধান, সব পর্দা রক্ষা করার দায়িত্ব শুধু ওই বেচারি নারীর। আর দ্বিতীয় গোঁড়ামি, ওই অতি আধ্যাত্মিকতাবাদীরাও পুরুষের সুবিধাই করে দিয়েছে। যখন তারা ফিজিক্যাল স্বাধীনতাকে পুরোপুরি অস্বীকার করে, তখন তারা আসলে পুরুষের ওই অবাধ দৃষ্টি আর বিকৃত লালসাকেই একটা আধুনিক বা লিবারেল লাইসেন্স দেয়। তারা বলে পোশাক কোনো ব্যাপার না,
মন ঠিক রাখো। এর মানে হলো তুমি খোলামেলাভাবে সমাজের সামনে নিজেকে এক্সপোজ করো, আর পুরুষরা বিনা দ্বিধায় তোমার দিকে তাকিয়ে নিজেদের চোখের ক্ষুধা মেটাক। আর দিন শেষে সবাই দাবি করুক আমরা তো আধ্যাত্মিক। ইসলামে শালীনতা বা পর্দা কোনো একতরফা বিষয় ছিল না। এটা ছিল নারী এবং পুরুষ উভয়ের মাঝে একটি মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক সম্মানের চুক্তি। কিন্তু পুরুষরা তাদের নিজেদের চোখের নগ্নতাকে আড়াল করার জন্য, নিজেদের বিকৃত মনস্তত্ত্বকে ধর্মের মোড়কে ঢাকার জন্য অত্যন্ত নোংরা একটা পলিটিক্স করেছে। তারা নারীকে বানিয়েছে একটি অপরাধী সত্তা, যাকে সবসময় ঢেকে রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে। আর পুরুষ নিজে সেজে বসেছে সেই সমাজের বিচারক। যে সমাজে পুরুষ তার নিজের দৃষ্টির পর্দা করতে শেখে না, সেই সমাজে আপনি নারীকে লোহার খাঁচায় বন্দি করে রাখলেও নারীরা নিরাপদ হবে না। কারণ সমস্যাটা নারীর পোশাকে নয়, সমস্যাটা হলো পুরুষের মগজের নোংরামিতে। আর কোরআন সবার আগে পুরুষের ওই মগজের নোংরামিটাই পরিষ্কার করতে চেয়েছিল, যা এই পুরুষতন্ত্র কখনো মেনে নেয়নি। আমরা তখন দেখলাম কিভাবে মোল্লাতন্ত্র সমাজকে বস্তায় বন্দি করেছে, কিভাবে অতি আধ্যাত্মিকতাবাদীরা শরীরকে অস্বীকার করে ভণ্ডামি করেছে, আর কিভাবে পুঁজিবাদ শরীরকে বাজারের সস্তা পণ্যে পরিণত করেছে। এই তিনমুখী ধ্বংসযজ্ঞের মাঝে কোরআন কোথায় দাঁড়িয়ে আছে? আজকে আমরা কোরআনের এক মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করব, যা এই তিন গোড়ামির ভিত কাঁপিয়ে দেবে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শব্দ, তাকওয়া। আমাদের মোল্লারা যুগ যুগ ধরে তাকওয়া শব্দের অর্থ করে এসেছে আল্লাহর ভয়, আর ওই তথাকথিত আহলে কোরআন এবং সুফিবাদ দাবিদাররা তাকওয়াকে বানিয়েছে একটি কাল্পনিক, অদেখা স্পিরিচুয়াল বা আত্মিক স্তর। কিন্তু একটু থামুন, আরবি ভাষাতত্ত্বে এবং মনস্তত্ত্বে তাকওয়া শব্দের আসল ব্যুৎপত্তি বা রুট ওয়ার্ড কি? তাকওয়া শব্দটি এসেছে ওয়াকায়া থেকে। ওয়াকায়া মানে ভয় নয়, ওয়াকা মানে শুধু আত্মিক পবিত্রতাও নয়, ওয়াকায়া মানে হলো ঢাল, প্রতিরক্ষা বা নিজেকে রক্ষা করা, টু প্রোটেক্ট ওয়ানসেলফ। সূরা আল আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ যখন বললেন লিবাসুত তাকওয়াই হলো সর্বোত্তম, তাকওয়ার পোশাকই সেরা, তখন তিনি আসলে কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন সেই পোশাকই সেরা যা তোমাকে রক্ষা করতে পারে। তাকওয়ার পোশাক মানে হলো আপনি সমাজ, প্রবৃত্তি এবং চারপাশের নোংরামি থেকে নিজেকে কতটা রক্ষা করতে পারেন তার ঢাল। এবার আসুন ওই আধ্যাত্মিক বা আহলে কোরআন বা সুফিবাদ দাবিদারকে দাঁত ভাঙা জবাবটা দিই। তারা বলে তাকওয়া মানে তো মনের ব্যাপার, শরীর কিভাবে খোলা রাখলাম তাতে কি যায় আসে? একটু লজিক নিয়ে ভাবুন। একজন যোদ্ধা যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে বলে আমার ভেতরে তো সাহসের বর্ম আছে, আত্মিক ঢাল আছে, তাই আমি নগ্ন হয়ে তলোয়ারের সামনে দাঁড়াবো, তার পরিণতি কি হবে? নিশ্চিত করে সে মারা পড়বে। আপনার ভেতরের আত্মিক পবিত্রতা বা তাকওয়া কখনোই ফিজিক্যাল বা শারীরিক আত্মরক্ষা ছাড়া পূর্ণ হতে পারে না। তাকওয়া শুধু কোনো আত্মিক বা স্পিরিচুয়াল দিক নয়, শারীরিকভাবে আপনি সমাজকে কি মেসেজ দিচ্ছেন, আপনি নিজেকে পুঁজিবাদের সস্তা পণ্য হওয়া থেকে ফিজিক্যালি কতটা আটকাচ্ছেন, সেটাই আপনার ভিতরের আত্মার তাকওয়ার প্রমাণ দেয়। অর্থাৎ শারীরিকতা এবং আত্মিকতা দুদিকেই ভারসাম্য করে এই তাকওয়া। এর মানে কেউ যদি নিজেকে আপাতমস্তক ঢাকে, বর্তমান প্রচলিত ইসলামী পোশাকের নামে যে পোশাকগুলো প্রচলিত আছে সেগুলো যদি পড়ে এবং সেগুলো যদি একান্তই সে তাকওয়ার উদ্দেশ্যে পড়ে, তাহলে তাকেও ভুল বলার অবকাশ কার আছে? এই বিষয়টা রোজা বা সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, যা আমি রোজা বা সিয়াম নিয়ে আমার বানানো ভিডিওটিতে আলাপ করেছি। শারীরিক শালীনতা মেইনটেইন করা ছাড়া আত্মিক তাকওয়া দাবি করাটা শতাব্দীর সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল ভণ্ডামি। কোরআন এই ভণ্ডামিকে সরাসরি বাতিল করে দেয়। অন্যদিকে এই একই তাকওয়ার পোশাক মোল্লাতন্ত্রের চাপিয়ে দেওয়া উগ্রবাদের ভাঙও করিয়ে দেয়। কোরআন যখন তাকওয়াকে রক্ষা করা বা ঢাল হিসেবে সংজ্ঞায়িত করল, তখন কোরআন মানুষকে তার সবচেয়ে বড় অধিকারটা ফিরিয়ে দিল, আর তা হলো ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা। খেয়াল করে দেখুন, কোরআন পোশাকের কোনো নির্দিষ্ট সেন্টিমিটার বা ইঞ্চির মাপ দেয়নি। কোরআন বলেনি তোমাকে চোখের সামনে জালের মতো পর্দা ঝুলিয়ে দুনিয়া থেকে নিজেকে মুছে ফেলতে হবে। আল্লাহ জানেন পৃথিবীর এক এক জায়গায় ভৌগোলিক অবস্থা, কালচার এবং সমাজের বাস্তবতা এক এক রকম। তাই আল্লাহ একটি ডাইনামিক বা পরিবর্তনশীল মানদণ্ড দিয়েছেন, তাকওয়া বা আত্মরক্ষা। এর মানে হলো আপনি আপনার বাস্তবতা, আপনার পরিবেশ এবং আপনার মনস্তাত্ত্বিক শক্তির উপর ভিত্তি করে ততটাই তাকওয়ার পোশাক পরবেন, যতটা দিয়ে আপনি সমাজে নিজের সম্মান এবং শালীনতাকে রক্ষা করতে পারবেন। একজন নারী অফিসে কাজ করতে গিয়ে নিজেকে যেভাবে রক্ষা করবেন, একজন নারী মরুভূমিতে নিজেকে যেভাবে রক্ষা করবেন, তার ফিজিক্যাল আউটফিট বা পোশাকের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু উভয়ের কোর স্পিরিট একটাই, নিজেকে সস্তা পণ্য হওয়া থেকে রক্ষা করা। মোল্লারা চেয়েছিল তাকওয়াকে একটা নির্দিষ্ট আরব্য কালচারের বোরকার ভেতর বন্দী করতে,
কিন্তু কোরআন মানুষকে ফ্রি উইল দিয়েছে। তুমি তোমার রুচি, তোমার কালচার এবং তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজেকে রক্ষা করার পোশাক বেছে নাও। ধর্ম তোমাকে বস্তায় ভরতে আসেনি, ধর্ম তোমাকে আত্মমর্যাদা বা ডিগনিটি দিতে এসেছে। তাহলে কোরআনের ফিজিক্যাল গাইডলাইনগুলো ঠিক কতটা লজিক্যাল? আসুন আয়াতগুলোর দিকে তাকাই। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে তারা যেন তাদের জিনাত সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা এমনিতে প্রকাশ পেয়ে যায় তা ছাড়া। আর তারা যেন তাদের খিমার অর্থাৎ মাথার কাপড় বা ওড়না দিয়ে তাদের জুয়ুব অর্থাৎ বক্ষদেশ বা সংবেদনশীল অঙ্গ ঢেকে রাখে। একটু সাইকোলজিক্যালি অ্যানালাইজ করুন। কোরআন কি এখানে নারীর মুখমণ্ডল বা অস্তিত্ব ঢেকে সমাজ থেকে তাকে মুছে ফেলতে বলেছে? না, কোরআন বলেছে নারীর শরীরের যে অংশগুলো পুরুষের আদিম প্রবৃত্তি বা বায়োলজিক্যাল অ্যাট্রাকশনকে সবচেয়ে বেশি ট্রিগার করে, যেমন বক্ষদেশ, সেগুলোকে একটি কাপড় দিয়ে আড়াল করে রাখতে। কেন? কারণ কোরআন চায় না একজন নারী সমাজে তার শরীর বা তার সেক্সুয়ালিটি দিয়ে জাজড বা মূল্যায়িত হোক। কোরআন চায় নারী তার মেধা, তার ব্যক্তিত্ব দিয়ে মূল্যায়িত হোক। একইভাবে সূরা আল আহজাবের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে, ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ যখন সূরা আল আজাবের ৫৯ নম্বর আয়াতে জিলবাব বাইরের আস্তরণ বা চাদরের কথা বলে, আল্লাহ এর পিছনে সবচেয়ে চমৎকার সাইকোলজিক্যাল কারণটি বলে দিয়েছেন। এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে উত্ত্যক্ত বা হয়রানি করা হবে না। এর চেয়ে বড় সোশ্যাল সাইকোলজি আর কি হতে পারে? আপনার পোশাক হলো সমাজের প্রতি আপনার ফার্স্ট ইমপ্রেশন বা স্টেটমেন্ট। আপনি যখন শালীনভাবে মর্যাদার সাথে নিজেকে উপস্থাপন করেন, তখন আপনি সমাজকে, ওই পুঁজিবাদের কুকুরগুলোকে এবং রাস্তার ওই বিকৃত মস্তিষ্কের পুরুষদের একটা মেসেজ দেন, আমি কোনো সস্তা পণ্য নই যাকে তুমি চাইলেই কনজিউম বা ভোগ করতে পারো। আমি একজন ডিগনিফাইড বা সম্মানিত সত্তা। কোরআনের পোশাক কোনো শেকল নয়। কোরআনের পোশাক হলো ক্যাপিটালিজমের নগ্নতার বিরুদ্ধে, মোল্লাতন্ত্রের কালচারাল শেকলের বিরুদ্ধে এবং অতি আধ্যাত্মিকতাবাদীদের ভণ্ডামির বিরুদ্ধে মানুষের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক এবং সামাজিক ঢাল। কোরআন আপনাকে মোল্লাদের মতো ভয়ের খাঁচায় বন্দি করে না, আবার পুঁজিবাদীদের মতো আপনাকে বাজারের বিলবোর্ডেও নগ্ন করে না। কোরআন আপনাকে ঠিক মাঝখানে দাঁড় করায়, যেখানে আপনার মাথা উঁচু থাকে, আপনার রুচি স্বাধীন থাকে এবং আপনার শরীর কোনো সস্তা পণ্যের বদলে একটি পবিত্র আমানত হিসেবে সুরক্ষিত থাকে। এটিই হলো সত্যিকারের লিবাসুত তাকওয়া। ভাই ও বোনেরা, আমরা লেকচারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যে মনস্তাত্ত্বিক গোলক ধাঁধার ভেতর দিয়ে হাঁটলাম, তা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আজকের পৃথিবীতে আমরা আসলে এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল এবং কালচারাল ওয়ারফেয়ার বা যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই যুদ্ধে আপনার শরীর এবং আপনার মন উভয়কেই দখল করার জন্য তিনটি দানব চারপাশ থেকে ঘিরে ধরেছে। মোল্লাতন্ত্র আপনার হাতে একটি কালো বস্তা ধরিয়ে দিয়ে বলেছে, লুকিয়ে পড়ো, তোমার কোনো আইডেন্টিটি বা অস্তিত্ব নেই, এটাই ধর্ম। অতি আধ্যাত্মিকরা আপনার চোখের সামনে একটা মরিচিকা তৈরি করে বলেছে, পোশাক ফিজিক্যাল কিছু নয়, সব আত্মার ব্যাপার। আর পুঁজিবাদ তার মাল্টি-বিলিয়ন ডলারের বিলবোর্ড নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে বলছে, সব খুলে ফেলো, নিজেকে বিক্রি করো, এটাই স্বাধীনতা। এই তিন চরমপন্থাই আসলে সমাজকে এক ধরনের সাইকোলজিক্যাল ট্রমার দিকে ঠেলে দিয়েছে। এরা কেউই আপনাকে মুক্তি দেয়নি, এরা শুধু আপনার গলার শেকলটার রং বদলে দিয়েছে। কিন্তু কোরআন কোনো রূপকথার বই নয়। কোরআন কোনো নির্দিষ্ট সংস্কৃতির ব্রোশিয়ার নয়। কোরআন হলো একটি ডিস্টোপিয়ান অসুস্থ সমাজ থেকে বেঁচে ফেরার একমাত্র ব্লুপ্রিন্ট। কোরআন যখন আপনাকে লিবাসুত তাকওয়া বা তাকওয়ার পোশাক পরতে বলে, তখন সে আসলে আপনাকে একজন যোদ্ধার সম্মান দেয়। কোরআন বলে, তুমি এই পুঁজিবাদের বাজারে কোনো সস্তা পণ্য নও যে তোমাকে নিলামে তোলা হবে। আবার তুমি কোনো অপরাধীও নও যে মোল্লাদের ফতোয়ায় তোমাকে আজীবন জেলের প্রকোষ্ঠে মুখ লুকিয়ে কাঁদতে হবে। তুমি মানুষ, স্রষ্টা তোমাকে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তুমি তোমার রুচি, তোমার ব্যক্তিত্ব এবং তোমার পরিবেশ অনুযায়ী এমন একটি পোশাক বেছে নাও যা সমাজে তোমার আত্মমর্যাদাকে অর্থাৎ ডিগনিটিকে একটি দুর্গের মতো রক্ষা করবে। তাকওয়া মানে শুধু চোখ বন্ধ করে জিকির করা নয়। তাকওয়া মানে হলো রাস্তার ওই ক্ষুধার্ত দৃষ্টিগুলো থেকে, মিডিয়ার ওই ব্রেন ওয়াশিং থেকে এবং নিজের ভেতরের পশুত্ব থেকে নিজেকে রক্ষা করার বাস্তবসম্মত ঢাল। যে সমাজে পুরুষরা তাদের চোখের পর্দা হারিয়েছে, যে সমাজে নারীদের শরীরকে পুঁজি করে ব্যবসা হচ্ছে, সেই সমাজে দাঁড়িয়ে যখন একজন মানুষ কোরআনের শালীনতাকে নিজের স্বাধীন ইচ্ছায় বেছে নেয়, তখন সে আসলে কোনো প্রথা পালন করে না। সে আসলে এই পুরো করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মুখে সবচেয়ে বড় থাপ্পড়টা মারে।
তার শালীন পোশাকটি তখন শুধু কয়েক টুকরো কাপড় থাকে না, সেটি হয়ে ওঠে এই পুঁজিবাদের বিরুদ্ধে, এই মূল্যতন্ত্রের বিরুদ্ধে তার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক স্টেটমেন্ট। ভাই ও বোনেরা, তাই অন্ধ অনুকরণ বন্ধ করুন। ধর্মে কোনো গোঁড়ামি নেই, ধর্মে কোনো কালচারাল শেকল নেই। আল্লাহ আপনার মস্তিষ্কের স্বাধীনতা চান। যেদিন আপনি এই 3 গোঁড়ামির গোলক ধাঁধা ভেঙে কোরআনের আসল লজিক আর নিজের বিবেকের আয়নায় নিজেকে দেখতে শিখবেন, সত্যিকার অর্থে সেদিনই আপনি স্বাধীন হবেন। আর সেই স্বাধীনতা কেউ আপনার শরীর বিক্রি করে আনবে না। সেই স্বাধীনতা আসবে আপনার নিজের আকল বা বিবেক থেকে। শেষ একটি আয়াত দিয়ে শেষ করি। সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নেই। তাই ভাবুন, আপনার শরীর কি বাজারের পণ্য, মোল্লাতন্ত্রের বস্তা? আপনার চোখ কি সেই রাস্তার কুকুরদের মতো, নাকি স্রষ্টার দেওয়া এক পবিত্র আমানত? সিদ্ধান্ত আপনার। সবাইকে সালামুন আলাইকুম।